আমি পরের দিন বরাবর 10টায় আমার মোবাইল খুলে একটা বিকাশ নাম্বার দিই। সে আমাকে 5,000 টাকা পাঠায়। তখনকার সময় বিকাশ এত জনপ্রিয় ছিল না, আর টাকা অনেক কাটতো। আমি বললাম, আপনি এতগুলো টাকা কেন দিলেন? সে বলল, একটা মোবাইল কিনো আর বাকিগুলো দিয়ে বাজার করে যা ইচ্ছা খেও। এইটা কিন্তু ঠিক হইল না। ঠিক ঠিক তোমাকে বুঝতে হবে না। তার সাথে নিয়ম করে কথা হতে থাকে। কথা বলতে বলতে কেটে যায় 6টা মাস, কিন্তু কোনো রকমে তার সাথে দেখা করতে পারি না। এই 6 মাসের মধ্যে কম করে হলেও সে 4টা দেশে গিয়েছে, আর ওখান থেকে আমাকে কল করতো। আমি কল দিলে সব সময় তার নাম্বার অফ থাকতো। সে তার সময়ে কল দিত, কিন্তু বিদেশে যাওয়ার পর বিদেশি নাম্বার থেকে কল দিত। আমি তাকে জিজ্ঞেস করলে সে বলতো TNT নাম্বার। আমিও তার কাছে সব সময় না জানার মতো থাকতাম। আমার মনে মনে সবসময় একটা চিন্তা, তাকে কিভাবে আটক করা যায়। সে আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, কিন্তু কখনো খারাপ কোনো কথা বলতো না। বয়স তো আর আমার থেমে থাকে না। আমার বয়সী অনেকের এখন 2 বা 3টা করে বাচ্চা, সেখানে আমার বিয়েই হয়নি। আমিও এবার বিয়ের বিষয়টা নিয়ে মনোযোগ দেই, কিন্তু পাত্র পছন্দ হলে প্রফেশন পছন্দ হয় না, ঘর বাড়ি পছন্দ হয় না, একটা পছন্দ হলে একটা পছন্দ হয় না। কি যে এক আজব অবস্থায় আছি বলার মতো না। আজকাল আর তার ফোন তেমন একটা বন্ধ থাকে না। দিনে 3 বা 4 বার আমাকে কল দেয়, কিন্তু আমি চাকরির অজুহাতে দিনে একবারই কল রিসিভ করি, আর সেটা নিয়ে সে আমাকে অনেক বকা দেয়। আর আমি মনে মনে খুশি হই, কারণ তাকে আমার প্রতি দুর্বল করাই আমার উদ্দেশ্য। আমি তাকে কল দিলাম, আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনাকে দেখার অনেক ইচ্ছে আমার। ওপাশ থেকে বলল, আচ্ছা তুমি আমাকে বিয়ে করবে? আল্লাহ গো, এইটা কি কইলেন? আম্মা শুনলে আমার খবর আছে। কেন, তোমার মা আমার কাছে বিয়ে দিবে না? আপনারা জমিদার মানুষ, আমগো গরিবের লগে কি বিয়ে হইব? জানি না, তবে আমার এই অনিশ্চিত জীবনেও ভালোবাসা পেতে ইচ্ছে করে, সংসার করতে ইচ্ছে করে, একটা তোমার মতো বউ পেতে ইচ্ছে করে। কি রকম অনিশ্চিত জীবন বলবো, একদিন সব বলবো। ডিউটিতে ছিলাম, এর মধ্যে খবর আসে আমার বাবা মারা যায়। আমি আমার বাবাকে জীবিত অবস্থায় শেষ দেখাও দেখতে পারলাম না। ছুটে চলে যাই কুমিল্লায়। অফিস থেকে 7 দিনের ছুটি দেয়। কয়েকজন কলিগ আমার বাবার জানাজায় অংশগ্রহণ করে। বাবাকে হারিয়ে একদম ভেঙে পড়ি। দিদার কল দেয়, কিন্তু নাম্বার অফ করে রাখি। কথা বলার কোনো ইচ্ছে হয় না আমার। 7 দিন পরিবারের সাথে কাটিয়ে আবার অফিসে জয়েন দিই। মন দিন একদম খারাপ থাকে। বাবাকে হারিয়ে একদম ভেঙে পড়েছি আমি। মনকে কোনো রকমই বুঝে দিতে পারি না। 1 মাস পর রাতের বেলা মোবাইল অন করি। মোবাইল অন করার 10 মিনিট পর তার কল আসে। কোথায় ছিলে তুমি এতদিন? কত কল দিয়েছি, নাম্বার একদম বন্ধ। খালার বাসায় আছি, মোবাইল নাই। আম্মা আজকে আসছে, তাই কথা কইতাছি। এ বলল, আজব, আমাকে একটা নাম্বার থেকে বুঝি কল দেওয়া যেত না? কেমনে দিমু কন? তুমি আমার নেশা হয়ে গেছো। তোমার সাথে কথা বলা ছাড়া আমার ভালো লাগে না। কই আছো তুমি? তোমার খালার বাসা ঠিকানা দাও, দেখা করব আমি। আল্লাহ গো, খালার বাসা আইসেন না? তাহলে কোথায় আছো বলো, দেখা করব। কখন দেখা করবেন আমার সাথে? কাল সকালে। আচ্ছা, তাহলে 5 সাইলে আসতে পারবেন? 5 সাইলের কোথায়? পশু পাখি কলেজের পাশে, অ্যানিম্যাল কলেজের পাশে। আচ্ছা, সকাল 10টায় থাকবো ওখানে, তুমি এসো।